হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেই টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকটা আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কী টপিক নিয়ে আজকে আমি কথা বলছি। তবুও আমি আপনাদেরকে বলে থাকি যে আমাদের সকলেরই খুব ইচ্ছা থাকে, আমাদের কামনা বাসনা থাকে যে আমরা বেশি বেশি করে রোজগার করব, তার তাগিদে ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য চিন্তাভাবনা করি, চিন্তাধারা করি। তাই এই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটা। তো দেখেন, অনেকেই অনেক রকম ভাবে বিদেশে যায়, ইউরোপ কান্ট্রি যায়। তবে 100 জনের মধ্যে প্রায় 90 জনই প্রতারণার শিকার হচ্ছে। আমি আজকে যেই সিস্টেমটা আপনাদেরকে বলে দেব, সেই সিস্টেমে যদি আপনি ইউরোপ কান্ট্রিতে যেতে পারেন, তাহলে আশা করছি যে আপনি লিগ্যালভাবে সেখানকার রেসিডেন্ট পারমিটও পেয়ে যাবেন, সেখানে খুব লিগ্যালভাবে যেতেও পারবেন। এবং কি, ভিডিওটা আপনাকে পুরাটাই দেখতে হবে। তো যাই হোক, ভিডিও শুরু করি আপনি কিভাবে যেতে পারবেন। প্রথমত আমি আপনাকে বলবো, আপনি যখন ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন, তার আগে আপনাকে ভাবা উচিত এবং চিন্তাধারা করা উচিত যে আমি ইউরোপ কান্ট্রি না গিয়ে প্রথমে আমাকে যেতে হবে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এগুলো দেশে, মানে এশিয়ার কোনো একটা দেশে যেতে হবে আপনাকে। গালফ কান্ট্রিতে যেতে হবে। গিয়ে 5-6 মাস 1 বছর কাজ করলেন যে কোনো একটা কোম্পানিতে, চাহে আপনি যে কোনো ভিসাতে যান না কেন। ভিসার মধ্যে ক্যাটাগরি থাকা উচিত হবে আপনার, যে আপনি কাপিল ভিসাতে যান, চাহে আপনি কোম্পানি ভিসাতে যান। তবে আপনাকে যে কোনো এক ভিসাতে যেতে হবে। আর আপনি যদি সাপ্লাই কোম্পানি ভিসাতে চলে যান, তাহলে আপনার হয়তো ইউরোপ যাওয়ার স্বপ্নটা পুরা নাও হতে পারে। তবে আমি আপনাকে যে 3-4টি উপদেশ দিব, সেটি যদি অবলম্বন করে চলেন, তাহলে আপনি ইউরোপ যাওয়া নিশ্চিত। খুব মানে লিগ্যালভাবে যেতে পারবেন। আপনাকে ডাঙ্গির কোনো সাহারা নিতে হবে না এবং কোনো দালালের চক্করেও পড়বেন না। আপনাকে কি করতে হবে, প্রথম অবস্থায় আপনি যেই কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানির যে মুদির কিংবা সেই কোম্পানির যে ওনার আছে, তার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু খুব গভীর এবং ভালো হওয়া একান্ত প্রয়োজন। 2 নম্বর টিপস যেটা বলবো, সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানির কাছ থেকে আপনাকে ছুটি নিতে হবে 3 মাসের জন্যে। তো এবার আপনি যে কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানির মুদিরের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হওয়ার, ভালো থাকার এবং ভালো রাখার কারণটা কি, এবং তার সঙ্গে সম্পর্ক ভালো কিভাবে করবেন। সে যে কাজগুলো আপনাকে বলবে করতে, সেই কাজগুলো করবেন এবং কি তার সঙ্গে যে কোনো সময় মেল মোহব্বত ভালোবাসা দিয়ে কথা বলবেন। উনিও আপনাকে অবশ্যই ভালোবাসবেন। দ্বিতীয়ত, আপনি সেই মুদিরের সঙ্গে কাজ করতে করতে তাকে হয়তো এরকমভাবে বলে ফেললেন যে, মুদির, আমি 3 মাসের জন্য ছুটি চাই। এ মজা মজা বলে ফেললেন। বলে দেওয়ার পরে সে বলবে কি, কী জন্যে, কোথায় যাবি, কি করবি? তখন আপনি বলবেন কি, আমার ইউরোপ যাওয়ার খুব একটা ইচ্ছা জাগছে, ইউরোপ যেতে আমি চাই ঘোরার জন্যে। তাহলে তুই যদি আমাকে অনুমতি দিস, তাহলে আমি যেতে পারবো। ঠিক আছে? তো আপনি কি করলেন, ওই মুদিরকে আজকে বললেন একটু মজা মজা ভাবে, সে যদি রাগ করে নিল, তাকে হয়তো আপনি বললেন যে এ মজা করছিলাম। ঠিক আছে? এবার উনি যদি বললো কি, ঠিক আছে তাহলে 1 মাস কাজ কর, সামনের মাসে হয়তো চেষ্টা করিস। তো আপনি সব কিছু রেডি রাখবেন ইউরোপ যাওয়ার জন্য। মানে ট্যুরিস্ট ভিসাতে আপনাকে যেতে হবে। আপনি যে ভাববেন যে আমি ওখানে ওয়ার্ক ভিসাতে যাব, তাহলে আপনার স্বপ্ন নাও পূরণ হতে পারে। তবে আপনি ট্যুরিস্ট ভিসা করে ওই মুদিরের কাছ থেকে আপনি পারমিশন নিয়ে নিলেন। আর ট্যুরিস্ট ভিসা আপনার করতে বেশি দিন টাইমও লাগে না, 1 সপ্তাহের মধ্যে পুরা প্রসেস কমপ্লিট হয়ে যায়। কাতার থেকে যান, চাহে দুবাই থেকে যান, চাহে সৌদি থেকে যান, যেখান থেকে যান না কেন, খুব তাড়াতাড়ি ট্যুরিস্ট ভিসাদের ভিসা বেরিয়ে যায়। তো
আপনাকে কি করতে হবে, সেই মুদিরের কাছে আপনি পারমিশন পেয়ে গেলেন এবং সেই মুদির আপনাকে ক্রুজ পেপার বাইর করে দিবে। ক্রুজ পেপার হচ্ছে কি সফরে যাওয়ার জন্যে আপনাকে আপনার কোম্পানি অনুমতি দিয়েছে। তো ক্রুজ পেপার নিলে আপনার অসুবিধাটা কি হয় না এটা আপনি বুঝতে পারবেন, যে ক্রুজ পেপার নিলে আপনাকে আপনার কোম্পানির যে মুদির আছে এবং কোম্পানি আপনাকে অনুমতি দিলে যে আপনি সফরে যেতে পারবেন এবং আপনি আপনি যে দেশে থাকছেন, দেশে কাজ করছেন, সেই দেশ থেকে অন্য দেশ যেতে পারবেন। এটা আপনাকে পারমিশন দেওয়া হলো এবং এয়ারপোর্টেও আপনাকে কোনো প্রকারের মানে সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আপনি সেই ক্রুজ পেপার নিয়ে ট্যুরিস্ট ভিসা করে আপনি যেতে পারবেন। আর এই কথাগুলো যেটা আমি আপনাকে বললাম, সেই কথার মধ্যে এক 1%ও কোনো সন্দেহ নেই এবং আপনি এইভাবেই লিগ্যাল হিসাবে আপনি ইউরোপ কান্ট্রি যেতে পারবেন। তার কারণ আমার নিজের একটা ফ্রেন্ড, সে এভাবেই গিয়েছিলেন। তো উনি ওখানে গিয়ে নিজের ওখানে জব করছেন, কাজ করছেন, প্রচুর পরিমাণে রোজগার করছেন এবং তিনি এখন ওখানে সেটেলও হয়ে গেছেন। যখন ওখানে উনি সেটেল হয়ে গেল, যদি না হতে পারতো তাহলে আবার রিটার্ন আসতো কাতারে এসে আবার এই কোম্পানিতে জব করতে পারতো। সেখানে সেটেল হয়ে গেল, তো এখানকার কথা খালি বললি, এখানকার চিন্তা ভাবনা আর করছে না। তো যারা নতুন জেনারেশন আছেন, নতুন যারা যেতে চাচ্ছেন বিদেশে, তারা প্রথমে এই কাজগুলোই করবেন, যে বিদেশে যাওয়ার সময় অবশ্যই আগে গালফ কান্ট্রিতে যাবেন। গালফ কান্ট্রিতে গিয়ে এই নিয়ম যদি অবলম্বন করেন, তাহলে আশা করছি আপনার জীবনের ঝুঁকিপূর্ণ আসবে না এবং আপনি এভাবেই সফলতা অর্জন করতে পারবেন। তাই বলবো, লাইক করবেন।